82, 63, 87 সর্বশেষ 3 ইনিংসে 50, 2বার সেঞ্চুরির কাছে গিয়েও হয়নি সেঞ্চুরি। এবার হবে সেই অপেক্ষার অবসান। অবশেষে সেঞ্চুরি ধরা দেবে মমিনুল হকের ব্যাটে, কিন্তু বিধিবাম যেন নাটকই হলো মিরপুরে। নোমান আলীর ঘূর্ণির লাইন মিস করেছেন মুশফিকুর রহিম। বল প্যাডে আঘাত করতেই এলবিডব্লিউর জোরালো আবেদন উঠেছে, তবে আম্পায়ার নিশ্চুপ থেকে জানিয়েছেন নট আউট। নোমান মানতে নারাজ, সিদ্ধান্ত নিলেন তিনি রিভিউ নেবেন। তখনই বেজে উঠল নো বলের সাইরেন, অর্থাৎ আউট তো দূরের কথা, উল্টো ইলিগাল ডেলিভারি করে 1 রান জরিমানা দিয়েছেন তিনি। আর চলমান ম্যাচে এখন অব্দি নোমান নো বল করেছেন 7টা। অদ্ভুতই বটে, অদ্ভুত মমিনুলের ভাগ্য। দলের বিপদে পাহাড় হয়ে দাঁড়িয়েছেন পিছে, 200টা বল খেলেছেন। এবার অপেক্ষা সেঞ্চুরির, কিন্তু নোমানের ওভারের 3 নম্বর বল লেগ স্টাম্পে পিচ করে ভেতরে ঢুকছিল। মমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে তার প্যাডে। এবার আবেদন উঠতেই আম্পায়ার দিয়েছেন আউটের ইঙ্গিত। রিভিউ নিয়েও রক্ষা হলো না টাইগার ব্যাটারের, হলো না সেঞ্চুরিও। সেই আক্ষেপ আর 91 রান করে সাজঘরে ফিরেছেন মমিনুল। ভেঙেছে মুশফিকুর রহিমের সঙ্গে তার 76 রানের জুটি। 276 রানে বাংলাদেশ হারিয়েছে 4 নম্বর উইকেট। মুশফিকের সঙ্গে বড় জুটি গড়ার লক্ষ্যে এবার ক্রিজে এসেছেন লিটন কুমার দাস। লাঞ্চের পর পাক বোলারদের দুর্দান্ত লাইন ও লেন্থের বোলিংয়ে কমে আসে টাইগারদের রানের গতি। প্রশ্ন ওঠে, আবারও কি চাপে পড়ল বাংলাদেশ? আর তখনই স্টাম্প মাইকে শোনা যায় ক্যাপ্টেন শান্তর গলার আওয়াজ। মমিনুলকে বলছেন, ভাই ধৈর্য, আর কয়েক ওভার গেলেই ঠিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। কয়েক ওভার পর থেকেই শুরু হয়েছে আবারও ব্যাটিং ডমিনেশন। হাসান আলীকে চমৎকার একটা পুল শট খেলে 4-এর বাউন্ডারি দিয়ে ক্যাপ্টেন পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। এরপর আর থামেননি, দেখে শুনে শাসন করেছেন পাকিস্তানের বোলারদের। মমিনুলের কাছ থেকে পেয়েছেন যোগ্য সঙ্গ। 100-এর পর দুজনের জুটি পেরিয়েছে 150 রানের ঘরও, যেটা পাকিস্তানের বিপক্ষে আবার বাংলাদেশের 3য় উইকেটে সর্বোচ্চ রানের জুটিও। মমিনুল তুলে নিয়েছেন নিজের 50। একটু বাদেই এলো ক্যাপ্টেনের ক্যারিয়ারের 9ম শতক। এবার সেঞ্চুরির অপেক্ষা মমিনুলের। সব মিলিয়ে শুরুর ধাক্কা সামাল দিয়ে দিনের মাঝপথেই ম্যাচের কন্ট্রোল টাইগারদের হাতে। তবে চা বিরতিতে যাওয়ার আগেই হারাতে হয়েছে শান্তর উইকেট। ক্রিজে আরও একটা বড় জুটির আশা, যেটা গড়বেন 2 অভিজ্ঞ মমিনুল আর নতুন ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বলে 4 দিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস, তথা বছরে টাইগারদের প্রথম টেস্ট। চমৎকার ফ্লিকে 4টা হাঁকান মাহমুদুল হাসান জয়। বলা হয় সকালে সূর্য দেখেই নাকি বলে দেওয়া যায় দিন কেমন যাবে, তবে জয়ের ক্ষেত্রে হয়েছে বিপরীত। 5ম ওভারের প্রথম বলে শাহিন আফ্রিদির করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটা একটু লেট সুইং করে, ফলে ঠিকঠাক খেলতে না পারায় জয়ের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় স্লিপের দিকে। কিন্তু আবদুল্লাহ ফাজল জীবন দেন টাইগার ওপেনারকে, আর জয়ও 2 বল পরেই 4 হাঁকিয়ে জবাব দেন আফ্রিদিকে। কিন্তু আফ্রিদির করা ঠিক পরের ওভারের প্রথম বলেই ঘটে বিপত্তি। এবারও ঠিক একই ধরনের ডেলিভারি। এবার ক্যাচ উইকেট কিপার রিজওয়ানের গ্লাভসে। এবার আর কোনো ভুল নয়, ফলে 19 বলে 8 রানে ফিরেন জয়। 18 রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। 11তম ওভারের প্রথম বলেই হাসান আলীর সিম মুভমেন্টের কাছে পরাস্ত হয়ে ক্যাচ দিয়েছেন স্লিপে। 13 রান করেছেন সাদমান। 31 রানে 2 উইকেট নেই টাইগারদের। বড় জুটির আশায় মমিনুল হককে সঙ্গ দিতে এরপর ক্রিজে আসেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। প্রথম ঘন্টায় 2 উইকেট হারিয়ে ব্যাক ফুটে যাওয়া বাংলাদেশের দ্বিতীয় ঘন্টা কেমন কেটেছে, এমন প্রশ্নের জবাব হতে পারে শান্তর ফ্রেমে বাধাই করা এমন কাভার ড্রাইভ কিংবা মমিনুলের এফর্টলেস স্ট্রেট ড্রাইভে মারা এই বাউন্ডারি। দুজনেই ব্যাট হাতে মুনশিয়ানা দেখাচ্ছেন। পাক পেস কিংবা স্পিন 2 বিভাগের বোলারদেরই হ্যান্ডেল করছেন দারুণ দক্ষতায়। শান্ত মমিনুলের জুটি 50 পার করেছে আগেই, আর 25 ওভারেই দলীয় রান 100 পার হয়েছে বাংলাদেশের। এরপরই লাঞ্চে গেছেন মমিনুল শান্ত জুটি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।